উপচে পড়ে কোটি সালাম নিয়ে বালাগাল আলা বিকারামিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بسمه تعالى আল্লাহ পাকের মুতাবারক নামে আমরা শুরু করছি। গোল্ডেন টাচ পাবলিকেশনস লিমিটেডের উদ্যোগে আয়োজিত অত্র এলাকার নয়, শুধু এই অঞ্চলের না, বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি ওয়াজ, একটি চেতনা, একটা প্রেরণার বাতিঘর, এমন একটি আয়োজনে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? এই সুন্দরতম আয়োজনকে যিনি সাজিয়েছেন আমাদের অত্যন্ত প্রিয়জন, আমার সম্মানিত রবিউল ভাই, আপনাদের এই এলাকার অত্যন্ত প্রিয় মানুষ তিনি। আপনাদের সাথে ওনার পরিচয় হৃদয়ে মহব্বতের এবং ভালোবাসা। সেই মহব্বতের ভালোবাসার মাহফিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামদেরকে আল্লাহ তাআলা সমবেত করেছেন। মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, যিনি ইমাম এবং খতিব বাঁশবাড়িয়া দক্ষিণ পাড়া তফসিল অফিস জামে মসজিদ মকসুদপুর গোপালগঞ্জ। হুজুরের নামের আগে মাওলানা লেখেন না, আসলে তিনিও কিন্তু মাওলানা, আমাদের অভিভাবক। অভিভাবক বলতে আমাদের সবার অভিভাবক কে? আল্লাহ। আরে কথা কয় না, কে? আল্লাহ। তাহলে আলেমদেরকে কোন অর্থ অভিভাবক বলা হয়? আলেমদেরকে এই অর্থ অভিভাবক বলা হয়, আলেমরা মানুষদেরকে পথ দেখায় জান্নাতের দিকে নিয়ে যায়। বলেন আল্লাহু আকবার। সেই দৃষ্টিকোণ থেকে একজন আলেমের দিন আজকের মাহফিলের সভাপতি, আল্লাহ মাহফিলটাকে কবুল এবং মঞ্জুর করুক, সকলে করেন আমিন। আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সম্মানিত হাদারাত মেহমানবৃন্দ, পুলিশ প্রশাসনের ভাইরা যারা অক্লান্ত পরিশ্রম করছেন এই মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করতে, ডিজিএফআই, এনএসআই, সিআইডি সহ যতজন প্রশাসনের লোক এই মাহফিলে সহযোগিতা করেছে, জিউনো থেকে শুরু করে যারা যারা অনুমতি দিতে সহায়তা করেছে, সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফি মিজানে হাসানাতিনা, তারই পাল্লায় আল্লাহ রাব্বুল আলামিন যেন নেক আমল হিসেবে আল্লাহ যেন এটাকে যোগ করে দেয়। পড়ি আমিন। সামনে উপবিষ্ট হয়েছেন আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, উপবিষ্ট হয়েছেন তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণেরা, আমার মা বোনেরা যারা পর্দার অন্তরাল থেকে শ্রবণরত আছেন, সকলকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে জ্ঞাপন করতে চাচ্ছি, উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সকলে কেমন আছেন? আপনি ভালো আছেন? মোটামুটি 10-15 জন জিজ্ঞাসা করছে, হুজুর আপনি কেমন আছেন? ও সকলের পক্ষ থেকে দেখছেন কত চালাক, বেশি চালান আপনারা, চালাক না হলে চলবে। আমার কয়েকজনে কইছে ঠিক। তো যারা যারা সামনে বসে আছেন, আপনারা যদি ভালো থাকেন, আপনাদের প্রত্যেকটা চোখের চাহনিতে দোয়া আছে না নাই? এই দোয়ার বদলতে যিনি আলেমদেরকে ভালো রাখবেন তিনি কে? আল্লাহ। প্রত্যেকটা মানুষের চোখের চাহনিতে দোয়া। এই যে আপনারা এতগুলো মানুষ বসে আছেন, আমি আপনাদের থেকে বয়সে ছোট, ইলমে ছোট, আমলে ছোট, সবকিছুর পরেও আমার মতো একজন নালায়েকের কথা শোনার জন্য আপনারা বসা, তাকিয়ে তাকিয়ে দোয়া করতেছেন, যিনি তৌফিক দান করবেন তিনি কে? আল্লাহ। এজন্য সর্বোচ্চ কণ্ঠ দিয়ে আল্লাহ পাকের প্রশংসার আওয়াজ বড় করে পড়ি, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। কি সুন্দর একটা আওয়াজ। প্রশংসা কার? আল্লাহ।
আমার আল্লাহ কি বড় না ছোট? কত বড় একটু চিন্তা করেন। ও মাশাআল্লাহ, আমি মনে করছি কিছু একটা হয়ে গেছে। কিছু হয় নাই তো? আরে কিচ্ছু হবে না, করেন ইনশাআল্লাহ। জমিনটা কার? আমার আল্লাহ কি ছোট? আমার আল্লাহ এত বড়। সাত আকাশ আর সাত জমিন যদি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের সামনে রাখা হয়, কাখরদালাতিন সাবা, সপ্তা সরিষার দানা যত ছোট থেকে ছোট, নাড়াচাড়া করতে যেমন আপনার কোনো সমস্যা হয় না, সাত আকাশ সাত জমিন যদি আমার আল্লাহর কুদরতি হাতের সামনে রাখা হয়, সাতটা সরিষার দানার মতো ছোট হয়ে যাবে। এত বড় যিনি, তিনি কে? আল্লাহ। বড় করে আওয়াজ করে বলেন কে? আল্লাহ। এই যে কত জোরে আল্লাহর নামটা নিলেন, আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? আরেকটা উদাহরণ দিলে আরো পরিষ্কার হবে। আল্লাহ সিংহাসনের সামনে সাত আকাশ সাত জমিন যদি রেখে দেওয়া হয়, আমার আল্লাহ সিংহাসন, আল্লাহ যেমন বড় সিংহাসন তেমন বড়। ওই সিংহাসনের সামনে যদি সাত আকাশ সাত জমিন রেখে দেওয়া হয়, কাহালকাতিন মুলকাতুন বিআরদি ফালাত, একটা খোলা মরুপ্রান্তিক আংটি যদি ছুঁড়ে মারে, মুহূর্তের ভিতরে যেমন আংটিটা হারায় যাবে, আমার আল্লাহ এত বিরাট এত বড়, আল্লাহ সিংহাসন এত বিরাট এত বড়। আল্লাহ সিংহাসনের সামনে সাত আকাশ আর সাত জমিন যদি রেখে দেওয়া হয়, একটা আংটির মতো ছোট হয়ে মুহূর্তের ভিতরে হারায় যাবে। সে আল্লাহর জন্য আওয়াজ করে আরেকটা বার পড়ি তো আলহামদুলিল্লাহ। আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন যখন বিপদে থাকে, মুসিবতে পড়ে যায়, তখন মুমিন আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, যন্ত্রণাগুলো আল্লাহর কাছে বলে, বুকের কষ্টগুলো বুকে রাখে, ধৈর্য ধারণ করে। ফাকানা খায়রান লাহু, এই ধৈর্যের কারণে যিনি সামনের দিনে মুমিনদেরকে বিজয় দান করে দেন, তিনি কে? আল্লাহ। আমরা কি কখনো হতাশ হই? নিরাশ হয়ে যায়? আমরা নিরাশ না, আমরা বিশ্বাস করি আগামী দিনের বিজয় মুসলমানদের বিজয়, বিজয় কালেমার বিজয়, দিনের বিজয়, সারা দুনিয়াতে মুসলমানদের বিজয়। ওই বিজয়ের জন্য সবচেয়ে এগিয়ে আসতে হবে আমার তরুণদেরকে। তরুণরা তোমরা কি একমত? এখন মুরব্বীরা চিন্তা করতেছে, দেখছো হুজুর নিজেও তরুণ, তো এই জন্য তরুণদেরকে টার্গেট করছে। একটু মুরব্বীদেরকে আমি দেখাতে চাই। অনেক সময় মুরব্বীরা বলে তরুণ সব খারাপ হয়ে গেছে, আমরা একলা সব ভালো। একটু তাকায় দেখেন এই মাহফিলের দিকে, তরুণ বেশি না মুরব্বী বেশি? তরুণ তোমরা তো মুখে বললে হবে না, তোমরা একটু প্রমাণ করে দাও তো। যাদের বয়স 15 থেকে 30, তারা যুবকের মতো আওয়াজ করে বলো তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার। যে তাকবীরটা এখন এখানে দিছে, এই তাকবীর যদি জাতিসংঘে দেওয়া যেত, জাতিসংঘটা আমাদের হয়ে যেত। এইরকম একটা তাকবীর যদি আমরা আমাদের দেশের পার্লামেন্টে দিতে পারতাম, পার্লামেন্ট আমাদের হয়ে যেত। ঠিক কিনা? কারণ তাকবীরের ভিতরে বড়ত্বের কথা কার? আল্লাহর চাইতে বড় কি কেউ আছে? আরে মেয়ে, আপনার মতো লোক আল্লাহর সামনে কদ্দুর একটু চিন্তা করে। 7 আকাশ জমিন যদি সরিষার দানা পরিমাণ হয়, আপনার অস্তিত্ব আছে? আপনি কদ্দুর হবে?
খুঁজে পাওয়া যাবে? সে আল্লাহ আপনার প্রশংসা পেলে আল্লাহ খুশি হয়ে যায়। বলেন আল্লাহ। আল্লাহ তাআলা যদি শুধু ইবাদতই চাইতেন, ফেরেশতারা যথেষ্ট ছিল ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা যদি আনুগত্য চাইতেন, ফেরেশতারা যথেষ্ট ছিল আনুগত্যের জন্য। মানুষকে আল্লাহ এত ভালোবাসেন কেন? কারণ মানুষের ভিতরে আল্লাহ আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আবার যৌন চাহিদা দিয়েছে। মানুষ যখন নিজেকে গুনাহ থেকে কন্ট্রোল করে ফেলে, নিজেকে যখন গুনাহ থেকে কন্ট্রোল করে আল্লাহর গোলাম হওয়ার জন্য প্রতিযোগিতা করে, ফেরেশতার ইবাদতের চাইতে তখন আল্লাহর কাছে গোলামের ইবাদত পছন্দনীয় হয়। ঠিক না বেশি? এজন্য আমরা গোলামি করতে রাজি। কার? আল্লাহ। আওয়াজ করে বলেন কার? আল্লাহ। আল্লাহর গোলামির ক্ষেত্রে মনে রাখতে হবে, আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক। ইসলাম যদি আপনি ইসলামের পক্ষে থাকেন তারপরে বিজয় হবে, আপনি যদি না থাকেন তারপরে ইসলামের বিজয় হবে। ঠিক না বেশি? এখন আপনি ঠিক করেন কি করবেন। আপনি যদি ইসলামের বিরোধিতা করেন, আল্লাহ নিজে জানিয়ে দিচ্ছেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যত অপছন্দ করবে, যিনি ইসলামের বিজয় দিবেনই দিবেন তিনি কে? আল্লাহ। সেই বিজয়ের জন্য আজকের মাহফিল আপনারা এসেছেন। তরুণরা একটু আমি প্রমাণ দেখাতে চাই। তরুণরা জোরে সোরে আওয়াজ করে 15 থেকে 30 বছরের যুবকেরা বলেন আল্লাহু আকবার। এবার মুরব্বীরা আপনারাও চুপ থাকবেন না, আপনারাও সমস্ত শক্তি দিয়ে 30-এর উপরে যাদের বয়স আপনারা বলেন তো আল্লাহু আকবার। কয় পার্সেন্ট হবে? হ্যাঁ, কয়জনে কয় মুরব্বীরা এগিয়ে যান। এগিয়ে যাওয়ার নমুনা একটু আগে দেখেছি না আমরা। একটু মুরব্বীরা আরেকটা বার বলেন তো আল্লাহু আকবার। তার মানে আসলে মুরব্বীরা কিন্তু নাই, সব এসেছে তরুণেরা। যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক তরুণী আনতে পারে জাতির জাগরণ। ঠিক আছে? এরকম একটা তরুণ যদি আজকের এখান থেকে তৈরি হয়, আগামী দিনের সম্ভাবনার দোয়া তাকে দিয়ে আল্লাহ খুলে দিতে পারে। ঠিক না? এরকম হওয়ার জন্য আমরা কি রাজি? প্রশংসা লাগবে কার? আল্লাহ। জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। এবার আসুন দরুদ এবং সালাম পড়ি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহান, আকে নামদার তাজদার মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের এই দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতাল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। কথাগুলো কার? আল্লাহ। কোরআন কারীমের সূরা আল ইমরানের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, এই আয়াতটিকে ঘিরে
আজকের মাহফিলে আলোচনা রাখার চেষ্টা করব। সকলে পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসেন। কতখানি ভালোবাসেন, এত ভালোবাসেন। আল্লাহর নবী একদিন দৃষ্টান্ত দেখালেন, সাহাবীরা দেখো, যুদ্ধবন্দী একটা মাকে আল্লাহর নবী দেখালেন। এই মা যেমন সন্তানের জন্য পাগল পাড়া, সন্তানটাকে চারদিকে খুঁজে বেড়াচ্ছে। যেই সন্তান হারিয়ে গিয়েছে, এই সন্তানকে মা খুঁজে বেড়াচ্ছে। মা যখন বারবার পাগলিনীর মতো খুঁজে বেড়াচ্ছে, এক পর্যায়ে আল্লাহ নবী দেখে বললেন, দেখো এই মা যেমন সন্তানটাকে পাগলিনীর মতো খুঁজছে, যে কোনো বাচ্চা পেলে আদর করতেছে, মনে করতেছে তার বাচ্চা, চেহারা দেখে দেখে না তার বাচ্চা না। একটা পর্যায়ে মা সন্তানটাকে কাছে পেয়েছে, কাছে পাওয়া মাত্র যখন আদর করছে, চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আদর করতেছে। আল্লাহ নবী দেখে বললেন, দেখো যেই মা এত পরিমাণ আদর করছে, এই মা কি সন্তানটাকে আগুনের ভিতরে ফেলে দিতে পারবে? সাহাবীরা বললেন, আমরুল মুস্তাহিল। ওগো আল্লাহর নবী, এটা অসম্ভব। এই মা সন্তানকে আগুনে ফেলতে পারে না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, সাহাবীরা শোনো, দুনিয়ার মা যদি সন্তানকে আগুনে ফেলতে না পারে, তাহলে যিনি আমার আল্লাহ কেমন করে গোলামদেরকে আগুনে ফেলবে? আমার আল্লাহ গোলামকে আগুনে ফেলতে চাইবে না। আমার আল্লাহ গোলামদেরকে জাহান্নামের আগুন দিতে চাইবে না। জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে দেওয়ার আগে আমার আল্লাহর এমন 99 গুণ ভালোবাসায় টান লেগে যাবে, যেটা আল্লাহ কাউকে দেন না, যেটা কাউকে দেন না, কাউকে দেওয়া হয় না। কিন্তু তারপরেও মানুষ কেন জাহান্নামে যাবে? এই জন্য জাহান্নামে যাবে। উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতাল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। এই জন্য মানুষগুলো জাহান্নামে যাবে, কারণ তারা প্রতিনিয়ত যাকে রাগান্বিত করেছেন, যাকে কষ্ট দিয়েছেন, তিনি তো আমার আল্লাহ। এমন আল্লাহর গোলাম আমরা, যে আল্লাহকে প্রতিনিয়ত আমরা রাগান্বিত বানিয়েছি, আল্লাহকে কষ্ট দিয়েছি। একটু চিন্তা করে দেখেন, আপনার সই হারিয়ে গিয়েছে, চাবিটা কোথায় রেখেছিলেন মনে নাই, মোবাইলটা কোথায় ফেলে রেখেছেন মনে নাই। আপনি একটু টেনশন পেরেশান হলেন, খুঁজতে খুঁজতে আপনি পেরেশানি হলেন। এই পেরেশানির কারণেও যিনি বান্দার গুনাহ মাফ করে দিবে তিনি কি? আল্লাহ। হাদিস থেকে দলিল গ্রহণ করেন আমার ভাইরা, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। আল্লাহর গোলাম যখন পেরেশানির মধ্যে পড়ে যায়, টেনশনের মধ্যে পড়ে যায়, এমনকি যদি একটা কাঁটা বিঁধে জেল জুলুম নির্যাতন নিপীড়ন একটা কাঁটাও যদি শরীরে বিঁধে, গোলাম যখন শব্দ উচ্চারণ করে, ওই শব্দ বলার কারণে যিনি গুনাহ মাফ করে জান্নাতের দরজা বুলন্দ বানায় দেন তিনি কে? আল্লাহর সাথে আমার আপনার সম্পর্ক গভীর কিনা?
ভালোবাসার কিনা, মহাব্বতের কিনা। সেই মহাব্বতের বন্ধনটা যখন আপনি নষ্ট করেন, আল্লাহর লানত যখন আপনি অর্জন করেন, আপনি যখন জুলুম করেন, আপনি যখন ইলহাকুদ দারার আলাল আখারিন, নির্দোষ মানুষকে যখন দোষী বানান, আপনি যখন গীবত করেন, আপনি যখন পরনিন্দা করেন, আপনি যখন মানুষের উপরে অপবাদ তুলে দেন, আপনি যখন হিংসায় ফেটে পড়েন, আপনি যখন ইসলাম পন্থীরা মার খেলে যখন আপনি হাসেন, আল্লাহ জানায় দিচ্ছে লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হেসো না, হেসো না, তোমার হাসি বন্ধ হয়ে যাবে। যিনি তোমাকে অপদস্থ লাঞ্ছিত বানায় দিবেন তিনি কে? আপনি যখন আল্লাহর বিরুদ্ধে প্রতিনিয়ত কাজ করছেন, যিনি একটা পর্যায়ে আপনাকে ধরবেনই ধরবেন তিনি কে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যখন আল্লাহ ধরবেন, আল্লাহ ধরা থেকে কোন জালেম কোনদিন পার পায় না, কিয়ামত পর্যন্ত পার পাবে না। ঠিক না বেঠিক? এটা তো দুনিয়ার অবস্থা বললাম। এবার আসে না আখিরাতে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা কি আপনারা বুঝতেছেন? ইনশাআল্লাহ আপনাদের মকসিদপুরের ভাষা বলা দরকার আছে না? বুঝবেন? ওরে বাবার বাবা, উনি বলতেছেন যে এটাই আমাদের মকসিদপুরের ভাষা। মকসিদপুরের ভাষা একেবারে শুদ্ধ। ঠিক না বেঠিক? তো আমরা এখানে যাদেরকে নিয়ে বসছি, কথাগুলা বোঝাতে কোনো অসুবিধা হচ্ছে না তো? ইনশাআল্লাহ আমরা কি আল্লাহর লানত নিব না ভালোবাসা নিব? জোরে বলেন, লানত নিব না ভালোবাসা নিব? তাকায় দেখেন, লানত নিয়েছিল ফেরাউন, লানত নিয়েছিল কারুন, লানত নিয়েছিল হামান, লানত নিয়েছিল নমরুদ। তাদেরকে আল্লাহ শুধু ধ্বংসই করেন নাই। আজ আপনি যদি মিশরে যান, গেলে দেখলে অবাক হয়ে যাবেন। ফেরাউন যেই জায়গায় মূর্তিগুলোর ইবাদত করত, আজ অবধি মূর্তিগুলো রয়ে গেছে। ওই মূর্তিগুলো আজ অবধি রয়ে গেছে। আল্লাহ এখনো দেখা দিচ্ছেন, তাকায় দেখ, আমি একক আল্লাহ, যিনি ফেরাউনের মতো আল্লাহদ্রোহীকে শক্তি বানায় আজও রেখে দিয়েছি। আর সব মূর্তিগুলো রয়ে গেছে, কোন একটা মূর্তি ফেরাউনকে বাঁচায় রাখতে পারে নাই। ঠিক না বেঠিক? এই পৃথিবীতে আল্লাহ নিদর্শনগুলো রেখে দিয়েছে। জালেমদের নিদর্শন আছে, মুআতাদুন যারা সীমালঙ্ঘন করেছে, ইলহাকুদ দারার আলাল আখারিন, দোষ আরেকজনের কাঁধে চাপিয়ে দিয়েছে, তাদের দৃষ্টান্ত জমিনের মধ্যে আছে না? এরপরে তাকায় দেখেন খেয়ানতকারী, খেয়ানতকারীদেরকে যিনি শাস্তি প্রদান করেন তিনি কে? সমাজের ভিতরে এখন আছে? আছে। আমরা যারা আজকের মাহফিলে এসেছি, বসেছি, আমরা আল্লাহর বন্ধু হওয়ার জন্য এসেছি। সকল দলের ভাইদেরকে আমি আহ্বান জানাবো, আমাদের কথা হবে আমরা গোলাম হব কার? কোরআন কারীমে আল্লাহ বলেছেন ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, যদি তোমরা মিশতে পারতে পকারান্তরে তারা তোমাদের ভাই হয়ে যেত। যাদেরকে আমরা শত্রু মনে করি, বস্তুত তারা আমাদের শত্রু না। আমরা যদি দাওয়াত দিতে পারতাম, আল্লাহর কসম, এতদিনে এই জমিনের ভিতরে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যেত। ঠিক না বেঠিক? তবে এই কথা বলে রাখি, যদি আজকে দাওয়াতি কাজে বাধা দেওয়া হয়, কোরআনের মাহফিলগুলো যদি বন্ধ হয়ে যায়, এমন সময় আসবে দোকানে দোকানে মদ বিক্রি হবে, আটকাতে পারবেন না। ঠিক না বেঠিক? এখনো যে মাহফিলগুলো আছে, এতগুলো যুবক আজকের মাহফিলে এসেছে, অন্তত আমি বলতে পারি এই যুবকেরা ইয়াবা খায় না, এই যুবকেরা হেরোইন নেয় না, এই যুবকেরা পেটিনিন নেয় না, এই যুবকেরা ফেন্সিডিল খায় না, এই যুবকেরা গাঁজার আসরে যায় না। ঠিক না? সুতরাং কথা যদি তাই হয়,
এই যুবকগুলাকে কাজে লাগা। আমার রবিউল ভাইয়ের মতো এরকম টাকাওয়ালা লোক এই এলাকায় আরো আছে না নাই? সবাই কিন্তু মাহফিল করে না, অনেকে মাহফিল পছন্দও করে না। এই মানুষটা শুধু আমাকে দাওয়াত দেওয়ার জন্যই 3-3 গেছে, হুজুর দাওয়াতটা নেই। 1 বছর আগ থেকে মাহফিলের জন্য বারবার গিয়েছে। আমি দোয়া করি উজুহুহুম নূর, কিয়ামতের দিন কিছু মানুষের চেহারাগুলো আলোকিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত যখন বানিয়ে দিবেন, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করবে, আল্লাহ এই লোকটার চেহারা এত নুরানি কেন? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবে, এই জন্য নুরানি, মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। এই মানুষগুলো আমার জন্য একে অপরকে ভালোবেসেছে, দ্বীন প্রতিষ্ঠার জন্য ভালোবেসেছে। এজন্য আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে ফেলেছি। আমি আল্লাহ তাদের চেহারাগুলা নূরানি আলোকিত বানায় দিয়েছি। যারা মাহফিলের শ্রোতা হয়ে এসেছেন, আল্লাহর কসম, দ্বীনের মহব্বত ছাড়া কোন আকর্ষণ আপনাকে আনতে পারেন নাই, কোন আকর্ষণে আপনারা ছুটে আসেন নাই, কোন গায়ক, কোন নায়ক, কোন গানের জন্য আসেন নাই। আল কোরআনের জন্য যারা এসেছে, দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন চেহারাগুলোকে যিনি নূরানি বানিয়ে দিবেন তিনি কে? আমরা কি আল্লাহর মহব্বত চাই? সকলে বলেন চাই। জাহান্নামের আগুন হারাম বানাতে চাই? জোরে একটা তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার। জাহান্নামের আগুন হারাম বানাতে চাই? 1 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার। আজকে আপনাদের জন্য অনেক দিন ধরে গবেষণা করে রেখেছি, কিন্তু সব মাহফিলে বলার সুযোগ হয় না। আজকে ইনশাআল্লাহ বলবো জাহান্নাম হারাম কাদের জন্য। যদি আমরা সেই কাতারে যেতে পারি, আমরা খুশি না বেজা? কথা বলেন, খুশি না বেজা? জাহান্নাম যদি আপনার জন্য হারাম হয়, আপনার চাইতে সৌভাগ্যবান আর কে হবে? বলেন আল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ইয়া মুআজ। মুআজ বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি মুআজ হাজির। নবীজি আবার ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ বললেন, লাব্বাইক ওয়া সাদাইক। ওগো আল্লাহর নবী, আমি হাজির। আবার নবী ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ বললেন, লাব্বাইক ওয়া সাদাইক। কয়বার হলো? কয়বার? 3 বার। সবার মনোযোগ আছে তো? কয়বার? 3 বার যখন ডাক দিলেন, সাহাবায়ে কেরামের হৃদয়ের তামান্না কেমন ছিল দেখেন। 3 বার উত্তর করলেন। আল্লাহ নবী গুরুত্বটা বাড়ায় দিলেন। এবার নবীজি বললেন, মুআজ শোনো, মান মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সিদকান মিন কলবিহি। অন্তর থেকে যদি কেউ এই সাক্ষী দেয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, একমাত্র যার বিধান চলবে তিনি কে? আল্লাহ। রাষ্ট্র যার বিধান তার, রাষ্ট্র যার বিধান হবে তার, জমিন যার আইন চলবে তার। এই কথা যদি কেউ সাক্ষী দেয়, অসুবিধা নাই তো? জাহান্নাম হারাম করতে হলে এখানে আসতে হবে। এখন ঠিক করে না? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা জাহান্নাম হারাম করতে চাই। দুনিয়ার জীবনে যদি আমাদেরকে জানিয়ে দেওয়া হয়, আমাদের কোনো আপত্তি নাই, জাহান্নামের আগুনে জ্বলতে চাই না। আমার ভাই
থেকে স্পষ্ট বক্তব্য শুনেন। আল্লাহর নবী বললেন, এই কথা সাক্ষী যদি কেউ দেয় সিদকান মিন কলবিহি, অন্তর থেকে ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে, দরদ নিয়ে যদি কেউ সাক্ষী দেয়, হারাম আলাইহিন নার ওয়া হারামাতিন নার আলাইহি, তার জন্য জাহান্নামের আগুন হারাম, জাহান্নাম তাকে স্পর্শ করা জাহান্নামের জন্য হারাম। বলেন আল্লাহু আকবার। আমরা কি সাক্ষী দিতে পারি? এখন আমরা মুসলমান হয়েছি কেমন, একটু উদাহরণ দিলে বুঝবেন। সুদ খায় গোপনে না প্রকাশ্যে? আর গোপনে খায়, আপনারা দেখে ফেলে না? হ্যাঁ, লাইন ধরে খায়, ও লাইন করে খায়, ও আইন করে খায়। আইন করে খাইলেও গোপনে গোপনে খায়। মানুষ গুনাহ করে প্রকাশ্যে না গোপনে? মানুষ মদ খায় প্রকাশ্যে না গোপনে? সৎ কাজ মানুষ করে গোপনে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম যার নাম শিরক। ওই শিরক মানুষ করে প্রকাশ্যে, ঠিক না বেঠিক? তার মানে বোঝা যায় এই মানুষগুলোর উপর আল্লাহ কেমন করে খুশি হবে। সিদকান মিন কলবিহি, যারা অন্তর থেকে আল্লাহর উপরে সাক্ষী দিতে পারে নাই, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয় নাই, ঠিক না বেঠিক? হাদিসের ভিতরে শব্দ এসেছে আইয়ুলকা ফিন্নার ফায়ুহরাক, যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, আগুন দিয়ে যদি জ্বালিয়ে ফেলা হয়, আহাব্বু ইলাইহি মিন আইয়ারজিআ ইলাল কুফর, কুফরের দিকে লোকটা কখনো ফিরে যাবে না, তাগুতের কাছে মাথা নত করবে না, কাফেরের কাছে হার মানবে না। আগুনে পুড়ায় দিবে, পানিতে দুধ ডুবায় দিবে, জ্বালিয়ে মারবে, পুড়ায় মারবে, তারপরে এক চুলিমানের পথ থেকে নড়বে না। এর নাম ঈমান। এই ঈমানের উপরে যারা থাকবে, চক্ষু বন্ধ করার আগে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কি? আল্লাহ। কথাগুলো আমার কথা না, সরাসরি সহিহ বুখারীতে 128 নম্বর হাদিসের মধ্যে সরাসরি হাদিসখানা এসেছে। আমার কথা না, হাদিসের কথা। আমার কথা হলে ঝামেলা করার সুযোগ ছিল, হাদিসের কথার মধ্যে কোনো ঝামেলা আছে? আরে কথা করে ঝামেলা আছে? এরপরে আমার ভাইয়েরা 2 নম্বরে চলে আসে। সময় কত? আর আধা ঘন্টা। আরে বাবা, আমার জীবন যায় যায়। এসেছি সিলেট থেকে, রুহু আসতেছে আর যাচ্ছে, কিন্তু আপনাদেরকে দেখে মনটা ভরে গেছে, মনে চাচ্ছে যে কিছু কথা বলি। আমি কিন্তু আজকে এটা চিন্তাও করতে পারি নাই যে আজকে গলা দিয়ে আওয়াজ বের হবে। আমি শুরুতেই বলেছি, আপনাদের চোখের চাহনির ভিতরে দোয়া আছে না? এই চোখের চাহনির কারণে যিনি আজকে অন্যান্য দিনের চাইতে শক্তি বাড়ায় দিয়েছে, তিনি কে? আল্লাহ। এরপরে আসুন আমার ভাইরা 2 নম্বরে, আইনান লা তামাসসুহুমান নার, 2টা চোখকে যিনি জাহান্নামের আগুন থেকে 2টা চোখকে মুক্তি দিবেন, হারাম বানায় দিবেন, তিনি কে? আল্লাহ। কয় চোখ? 2 চোখ। জোরে বলেন। 2 চোখ। প্রথমে গেল ঈমান, ঈমানের পরে আসলো চোখ। আপনি যখন চোখটাকে হেফাজত করবেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখটা আল্লাহর ভয়ে কাঁদে, গভীর রাতে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, দিন প্রতিষ্ঠার জন্য যে চোখ জেগে থাকে, জমিন পাহারা দেওয়ার জন্য যে চোখ জেগে থাকে, তাহাজ্জুদের সময় যে চোখ জেগে থাকে, অশ্রু বিসর্জন করে, চোখের পানি ছেড়ে কাঁদে, ওই চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কে? আমার নবী কেমন কাঁদতেন চিন্তা করেন। আম্মা জান বলে, এমন অনেক রাত আমি দেখেছি, গড় 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 করে আওয়াজ হচ্ছে,
পানি টানলে যেমন গড়গড় করে আওয়াজ হয়, এমন গড়গড় করে আওয়াজ হচ্ছে। আমার ঘুম ভেঙে গিয়েছে। রাহমাতুল লিল আলামিনের জবানের কাছে কান নিয়ে গিয়েছি। আমি শুনি রাহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহু আকবার বলে বলে নবী কাঁদতেছে। আম্মা জান বলেন কোন এক রাত্রির ঘটনা এমন, আমি দেখলাম সারা রাত আল্লাহর নবী শুধু কাঁদতেছে। আমি বললাম ওগো নবীজি, এত পরিমাণ কান্না করার কারণ কি? আল্লাহর নবী বললেন, আয়েশা, এমন এক আয়াত আল্লাহ নাজিল করেছে, আয়াতটা নাজিল হওয়ার পরে আমি নবী আর ঠিক থাকতে পারতেছি না। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। আমার মনটা ছটফট ছটফট করছে। সেদিন নবীদেরকে উম্মতের জন্য দাঁড় করানো হবে, বলবে উম্মতের ব্যাপারে একটু জবাব দেন, উম্মতের ব্যাপারে কথা বলে। নবীজি বলছেন সেদিন কেমন করে আমি আমার উম্মতের ব্যাপারে বলবো, আমার উম্মতের ব্যাপারে কেমন করে সেদিন সাক্ষী দিব। আম্মা জান বলছেন আমি তাকিয়ে থাকলাম, নজর করে দেখলাম টকটক করে চোখ থেকে পানিগুলো গড়িয়ে গড়িয়ে বের হচ্ছে। মুবারক দাড়ির ভিতরে পানিগুলো লেগেছে। হাত্তা বাল্লাল আরদ, জমিনের মধ্যে টকটক করে পানিগুলো পড়েছে। নবীজি এত পরিমাণ কাঁদলেন, শুধু উম্মতের জন্য কাঁদলেন। আমরা নবীজির সামান্য উম্মত, আমাদেরকে আপনারা এত মহব্বত করেন, ভালোবাসেন, এত পরিমাণ আদর করেন, মহব্বত করেন। জীবনে কোনদিন যদি আমরা উম্মতেরা নবীজিকে পেতাম, নবীজির জন্য কলিজা খুলে দেখাতাম নবী কেমন ভালোবাসে। নবীজি একদিন হাদিসের মধ্যে বলছেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় আমার ভাইগুলাকে একটা নজর দেখতে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? নবীজি বললেন, না না, তোমরা আমার ভাই না, বল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক পরে আসলে কেমন করে আপনি তাদেরকে চিনবেন? আপনি তো আপনার উম্মত গুলাকে দেখতে পেলেন না, কেমন করে চিনবেন? কেমন করে সেদিন উম্মত বলে পরিচয় দিবে? আল্লাহর নবী বললেন, কুল্লুল মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, আমার উম্মতের চেহারার ভিতরে অজর পানিগুলো চকচক করে উঠবে, চকচক করে উঠবে, নূরানি চমক আমি দেখতে পাব। দেখতে পেয়ে আমি বলবো, আল্লাহ, এটাই আমার উম্মত। আমি যখন শাফাআত করব, ধন্য বানায়া কাতারে কাতারে আল্লাহ জান্নাতি বানায় দিবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ও উম্মতের দল, একটু চিন্তা করেন, আজকে আমরা এমন মুসলমান হয়েছি, हर हमेशा আমরা জুলুম করি, हर हमेशा আমরা অন্যায় করি, हर हमेशा আমরা মিথ্যাচার করি, हर हमेशा আমরা অমুসলিম
আঘাত করতেছে, ঠিক না বেঠি? কারে খুশি করতে চান আপনারা? কারে খুশি করতে চান? আযাব চলে আসার সময় চলে আসতেছে, আযাব চলে আসার সময় আসতেছে মুসলমান। আপনি মনে মনে চিন্তা করবেন, হুজুর 92% মুসলমানের দেশে আমরা অনেক ভালো আছি, নামাজ আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, মাহফিল আছে, কিসের আযাবের কথা বলছেন? আবু হুরায়রা বলছেন আযাব চলে আসবে তখন যখন তিনটা আলামত দেখবা, স্পষ্ট বুঝে নিবা এই আলামত গুলা বলছে আযাব চলে আসার সময় চলে আসতেছে। কয়টা আলামত? কষ্ট হচ্ছে সবার? বলেন কয়টা? এক নম্বর আলামত হচ্ছে আনতুক্তাল আরহাম। যখন তাকে দেখবে আত্মীয়র খবর নেয় না, সন্তান তার মায়ের খবর নেয় না, সন্তান তার বাবার খবর নেয় না, এমন কপাল পোড়া সন্তান এখন আছে না? একদিন পত্রিকা পড়তে গিয়ে আমি কেঁদেছি, সারা রাত ওই দিন আমার চিন্তা হয়েছে কেমন সন্তান এটা। বাবা সব দিয়েছে, আইফোন লাগবে ফোন দিয়েছে, আইপ্যাড লাগবে দিয়েছে, হুন্ডা লাগবে দিয়েছে, নতুন নতুন মডেলের হুন্ডা লাগবে বাবা দিয়েছে, নতুন আরেকটা মডেলের হুন্ডা চেয়েছে। বাবা বলেছে বাবারে এখন হাতে টাকা না, সামনের মাসে কিনে দিব। সন্তান বাবার গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এই ঘটনা যেদিন আমি দেখেছি আমার মনে হয়েছে কিয়ামতের আর অপেক্ষা করা দরকার নাই, খুদ কিয়ামত চলে এসেছে, ঠিক না বেঠি? আজকে তাকায় দেখেন, সন্তান যখন বাবার গায়ে আগুন ধরায় দেয়, সন্তান যখন বাবারে মারে, মায়ের যখন সন্তান খানা দেয় না, একটাবার চিন্তা করে দেখেন যে মা ছোট্ট একটা পেটের ভিতরে নিজের খানাগুলো খাওয়ার পরে বমি করে ছেড়ে দিয়েছে, মা খেয়ে রাখতে পারে না। আপনাকে মা ছোট্ট একটা পেটের ভিতরে জায়গা দিয়েছে, দুনিয়াতে আসতে গিয়ে এত ব্যথা দিয়েছেন, যন্ত্রণা দিয়েছেন, শরীর থেকে 26টা হাড় ভেঙে গেলে যেমন ব্যথা, এই ব্যথা আপনি আমি মাকে দিয়েছি। দুনিয়াতে এসেছি, মা কত বড় সম্পদ, যেদিন থাকবেন না সেদিন অনেকেই বুঝবেন, কিন্তু চেয়ার পাবেন না। মিশর থেকে একদিন ফোন দিয়েছি আমার মাকে, প্রচন্ড গায়ে জ্বর। আমার বোনকে ফোন দিয়েছি, কেউ বোঝে নাই, ভাইকে ফোন দিয়েছি, ভাইও বোঝে নাই। কিন্তু যখন আমার মাকে ফোন দিয়েছি, মা ধরেই বলতেছে বাজান তোর কি জ্বর আসছে না? আমার কলিজার ভিতরে একটা টান লেগে গেল। আল্লাহ, এই যদি মায়ের মন হয় তাহলে চিন্তা করে, এক ভাগ ভালোবাসা কোটি কোটি ভাগ বা ঘর পরে মা যদি এত ভালোবাসে, 99 গুণ ভালোবাসা যার কাছে আছে তিনি আমার আল্লাহ, তিনি কি পরিমাণ তার গোলামকে ভালোবাসে। আল্লাহু আকবার। এই আলামতটা দেখলেই বুঝবেন শাস্তি চলে আসার সময় আসে। এরপরে 2 নম্বর আলামত হলো আইয়ুতাল মুগওয়ি, দুশ্চরিত্র, লম্পট, গালিবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ নেতাদেরকে যখন নেতা মনে করবেন, আপনি বুঝবেন শাস্তি চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠি? এরপরে 3 নম্বরে তাকায় দেখবেন আইয়ুসাল মুরশিদ, আলেমদেরকে যখন বাধা দেওয়া হবে, আলেমদেরকে যখন নিষিদ্ধ করা হবে, আলেমদেরকে যখন বয়কট করা হবে, আপনি বুঝবেন আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠি? ও মুসলমান, আমরা খুব ভালো আছি, এই জন্য এটা মনে করে বসে থাকলে চলবে না। আমরা সব সময় ভালো থাকবো এমনটা না।
তুর্কিস্তানের দিকে তাকায় দেখেন, যাদেরকে এখন উইগুরের মুসলমান বলা হয়, স্বাধীন ভূখণ্ড, স্বাধীন মুসলমান তারা ছিল। আজকে যাদেরকে বন্দী করে রেখে মদ পান করতে বাধ্য করা হয়, দাঁড়িয়ে রাখতে দেওয়া হয় না, নারীদেরকে জোরপূর্বক দর্শন করা হয়, আল্লাহর কোরআন পর্যন্ত তেলাওয়াত করতে দেওয়া হয় না। এমন কত মুসলমানের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। আমার সঙ্গে ছাত্র ছিল, আমাকে বলেছে গর্ত খনন করে গর্তের ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করে মুখস্থ করেছি, আল্লাহর কোরআনের হাফেজ হয়েছি। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এমন হাফেজ কোরআনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, দরজা বন্ধ, ভিতরে তালা লাগিয়ে কোরআন কারীম তেলাওয়াত করেছে, এইভাবে করে কোরআন মুখস্থ করেছে। আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, নিয়ামত দিয়েছেন। আমার যুবকেরা, নিয়ামত গুলো যদি আমরা কাজে না লাগাই, আমার মুরব্বীরা যদি কাজে না লাগায়, আল্লাহর কসম, লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, আল্লাহ আমাদেরকে দাঁড় করাবে, কেন নিয়ামতের সুযোগটা কাজে লাগাস না, কেন নিয়ামতের সাথে সৎ ব্যবহার করিসনি, আমরা জবাব দিতে পারবো না, আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। ঠিক না বেঠি? উইগুর নিয়ে এখন টেলিভিশন নিউজ করছে, খুব সবাই নিউজ করতেছে। এমন হাফেজে কোরআন আমার চোখে দেখেছি। আমারে বলছে, বন্ধু, এমন ভাবে কোরআন মুখস্থ করছি, শুনলে অবাক হয়ে যাবে। কেমন করে? বাসের ভিতরে 2টা সিট নিয়েছি। প্রতিদিন মানুষ যেমন করে অফিসে যায়, ঠিক তেমন করে উস্তাদকে বসিয়ে পাশে বসে কোরআন কারীম তেলাওয়াত করে করে শুনেছি। আর উস্তাদ শুনেছে। প্রতিদিন সফর করেছি, সফর করতে করতে শুনিয়েছি, ফিরে আসতে আসতে শুনিয়েছি। এইভাবে করে আল কোরআন আল কারীম হিফজ করে ফেলেছে। আল্লাহ, চিন্তা করে দেখেন মুসলমান, আজকে আপনি চোখের পানি ছেড়ে কাঁদেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, শুকরিয়া আদায় করেন। এত কিছুর মধ্যে যিনি আমাদেরকে ভালো রেখেছেন তিনি কে? আল্লাহ। এজন্য কাঁদবেন শুধুমাত্র কার জন্য? ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিন যদি আপনি পাহারা দেন, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য স্বপ্ন দেখেন, এই 2টা চোখকে যিনি জাহান্নামের আগুন থেকে হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ। কথা বুঝতেছেন তো? এবার 3 নাম্বার আসেন আমার ভাইরা, মান বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, যার 2টা পা জমিনে দিন কায়েমের জন্য ধুলায় দূষিত হয়েছে, 2টা পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে মানুষকে বুঝিয়েছে, 2টা পা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য 2টা পাকে যে ব্যবহার করেছে, ওই 2টা পায়ের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ। রাজি আছে? ইনশাআল্লাহ। কথা কন, রাজি আছে? এরপরে আমার ভাইরা 4 নম্বরে, মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস, মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস আলা ওয়াক্তিহা, আলা ওয়াতুইহা ওয়া ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা, হারামাহুল্লাহু আলাইহিন নার। যে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দিল, সুন্দর করে ওযুটা করলো, টপ টপ করে যখন পানিগুলো পড়লো মুখ থেকে, মিন তাহতি আযফারিহি, মুখ থেকে যখন টপ টপ করে পানিগুলো ঝরে ঝরে পড়লো, এই পানির সঙ্গে সঙ্গে যিনি গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। সুন্দর করে ওযু করে, অক্তমত নামাজ পড়ে, রুকুটা সুন্দর করে করে, সিজদাটা সুন্দর করে করে, যিনি গুনাহ মাফ করে দিবে তিনি কে? আল্লাহ। মহব্বত নিয়ে বলেন তিনি কে? আল্লাহ। কত নাম্বার গেল? কত? 4 নাম্বার। ও আল্লাহ রে আল্লাহ, কয়জন দেখাইতেছে 5, কয়জন দেখাইতেছে 4?
মাশাআল্লাহ, চাঁদ দেখেছেন কারা? একটু দেখেন তো, এই চাঁদটা কিন্তু লাগবে। দেখা আঙ্গুল উঠাতে চায় না, যারা দেখাচ্ছে না সবার দেখেন কিন্তু এই চাল লাগবে, একটু নাড়া দেন। এখন বর্তমান পৃথিবীর সব বড় বড় লিডাররা দেখবেন 4 আঙ্গুল দেখায়। কয় আঙ্গুল? কয় আঙ্গুল? আর সব শয়তানরা দেখায় 2 আঙ্গুল। এই জন্য দেখবেন ওই যে পেপসির অ্যাডভার্টাইজ করে, কি জানি নাম, কি খান, আমি আর নাম উচ্চারণ করলাম না, সালমান খান। তো যেখানেই হোক ওই খান দেখবেন পেপসির বোতলটা এইভাবে নিয়ে এইভাবে 2 আঙ্গুল উঁচা করে রাখছে। কয় আঙ্গুল? আরে কথা কয় না, কয় আঙ্গুল? এটা হচ্ছে সিম্বল অফ শয়তান, এটা শয়তানের শিং। আমরা দেখাবো কয় আঙ্গুল? সারা পৃথিবীর মুসলিম লিডাররা এখন 4 আঙ্গুল দেখান। কেন দেখান? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, সামনের দিনে সাহায্য আসবে কার পক্ষ থেকে? আগামী দিনের অবিসম্ভাবী বিজয় যিনি মুসলমানদেরকে দিবেন তিনি কে? এই জন্য আমাদের কোনো হতাশা, কোনো দুশ্চিন্তা। তাহলে আমরা আছি কয় নম্বরে? যদি হাজার হাজার মানুষকে প্রশ্ন করি, 1 নাম্বারটা জানি কি? মাশাআল্লাহ, হুজুর ওয়াজ তো শুনেছি শোনার জন্য, বাড়ি নিয়ে যাওয়ার জন্য শুনি। কিরা ওয়াজ শুনে কি লাভ হবে বলেন? একটু সবাই বলেন 1 নম্বরে কি? মাশাআল্লাহ, উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলেন 1 নম্বরে কি? একটু ওয়াজ কাজে লাগছে। 2 নম্বরে কি? মাশাআল্লাহ, যে যুবকটা তাকবীর দিছিল ওর স্পিড এত বেশি, ও সুন্দর করে কইছে চোখ। 2 নম্বরে কি? সবাই বলেন 2 নম্বরে কি? এই চোখ দিয়ে কাঁদবেন কার জন্য? আমার রাসূল কাঁদতেন কার জন্য? আপনি কাঁদবেন কার জন্য? 3 নম্বরে কি? খালি পা। হ্যাঁ, ধুলামলিন পা আল্লাহর জন্য। কে বলছে? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, ধুলামলিন পা আল্লাহর জন্য। কি সুন্দর শব্দ চয়ন করছে, আল্লাহু আকবার। এই পা যদি ধুলায় মলিন হয়, যিনি আপনাকে জাহান্নামের আগুন থেকে নিষ্পত্তি দান করে হারাম বানায় দিবেন তিনি কে? আমার কথা না রাসূলের কথা? কত নাম্বার? কত নাম্বার? এরপর 4 নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজ। কত সুন্দর মুখস্থ হয়েছে। এবার কয় নাম্বারে যাব? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এরপর আসেন আমার ভাইরা 5 নাম্বারে চলে যান। 5 নাম্বারে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। কুল্লু করিবিন সাহলিন লাইত, যে লোকটাকে মানুষ ভালোবাসে, যার কাছে মানুষ ছুটে আসে, যাকে মানুষ হৃদয় থেকে মহব্বত করে, যাকে আল্লাহ জনপ্রিয়তা দান করে, মানুষের কলিজার ভিতরে জায়গা দান করে, আপনি বুঝবেন যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এখন চিন্তা করেন, এমন এমন মানুষ আছে ডান দিক দিয়ে হাঁটলে মানুষ বাম দিক দিয়ে হাঁটে, হুজুর তার কাছেও যাওয়া যাবে না, জীবন শেষ। এমন লোক আছে না নাই? এই লোকগুলাকে যিনি অপছন্দ করেন তিনি কে? আল্লাহ। জোরে ডাক দিয়ে বলেন কে? আল্লাহ। কয় নাম্বার? কয় নাম্বার? এবার আসেন আমার ভাইরা 6 নম্বরে। মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকু তাকবীরাতাল উলা, যেই লোকটা 40 দিন একাধারে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করলো। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, লোকটাও আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল। এতটুকু নামাজ 40 দিন যদি আল্লাহর কোন গোলাম করে, নবীজি বলছেন তাকে 2টা নিয়ামত দেওয়া হবে। 1 নাম্বার নিয়ামত হচ্ছে বারাতুন মিনান নার, জাহান্নামের আগুন তার জন্য হারাম হারাম হারাম, বলেন আল্লাহু আকবার। ওয়া বারাতুন মিনান নিফাক, কোশ্চেন কালে লোকটা মুনাফিকি করবে না, মুনাফিকদের সাথে থাকবে না, গাদ্দারি করবে না, তাকে যিনি মুমিন বানায়া জাহান্নাম হারাম বানিয়ে
কবুল করবেন তিনি কে? আমার যেই যুবকের আজকের মাহফিলে এসেছে, কিছু যুবক যদি আজকে এখানে প্রাণ নিতে পারে, গোল্ডেন টাচ, গোল্ডেন টাচ না? হ্যাঁ, যাক আমি যে মুখস্থ করতে পারছি আলহামদুলিল্লাহ। এত এত নামের মাঝে গোল্ডেন টাচটা আমার কাছে মুখস্থ হয়ে গেছে। এটা আসলে গোল্ডেন। এই গোল্ডেন টাচ এই মাহফিল থেকে যদি যুবকেরা সিদ্ধান্ত নেয় আগামী দিনের বিজয় বিপ্লবের জন্য, জাহান্নামের আগুন হারাম বানানোর জন্য, জীবনে অনেক দিন র্যাকেট খেলতে গেছি সময় করে, বন্ধুর পাল্লায় পরে সময় করে অনেক কাজ করেছি, আল্লাহকে বন্ধু বানাতে 40টা দিন তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায়, ঠিক তখন এসে দাঁড়াবো। এই অঙ্গীকার যদি যুবকেরা নেয়, যিনি তাদের জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আমি কি দেখতে পারি কিছু যুবক হাত উঠিয়ে বলবে হুজুর ইনশাআল্লাহ নিয়ত করে? আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিন, আল্লাহ তুমি মঞ্জুর করে নিন। হাতগুলো না বলতে হবে বাবাজিরা কয় নাম্বার? মাস। এক যুবক একেবারে পাশের সাথে এক আঙ্গুল দেখায় বলছে কয় নাম্বার? 6 নাম্বার। 5 নাম্বার শেষ না 6টা শেষ? কয়টা শেষ? দেখান কয়টা শেষ? মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ, আল্লাহু আকবার। 6টা শেষ। 6টা কি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ? এরপরে আসেন আমার ভাইরা কয় নাম্বার? সবাই বলেন 7 নম্বরে মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, 3জন সন্তান যার মারা গেল, একটা একটা করে 3টা সন্তান যার মারা গেল, কলিজার মধ্যে পাথর বেঁধে দাফন করলো। আমার নবীর সন্তানেরা যখন মারা গিয়েছে, নবীজি একদিন কাঁদতেছেন, সাহাবীরা বলতেছে ও আল্লাহর নবী আপনিও কি কাঁদেন? আল্লাহর নবী বলেন ইল্লাল আইনা ইয়াদমা ওয়াল কলবা ইয়াহজান, চোখগুলা অশ্রুসিক্ত হয়, চোখের পানিগুলা আসে, অন্তরটা ব্যথিত হয়, হৃদয়টা বড় কষ্ট দুঃখে ভরে যায়। আল্লাহর জন্য এমন কিছু বলা যাবে না যাতে আল্লাহ বেজার হয়। যদি 3টা সন্তান মারা যায়, এই সময়ে যদি আপনি ধৈর্য ধারণ করেন, সেদিন আপনি দেখবেন আপনার সন্তানগুলো আপনাকে টেনে ধরবেন। সামনে একটা জান্নাতের বাড়ির মধ্যে একটা বাড়ি থাকবে, লেখা থাকবে বাইতুল হাম, প্রশংসার বাড়ি, প্রশংসার বাড়ি। এই সময় আপনি ধৈর্যহারা হন না। এই জন্য যিনি জান্নাতের ভিতরে প্রশংসার বাড়ি বানায় দিবেন তিনি কে? সন্তানেরা আপনার আঙ্গুল ধরে টেনে নিয়ে যাবে আর বলবে আল্লাহ। মায়ের বুক খালি করেছিলাম, বাবা কত আশা করেছিল বাবা বলে ডাকবো, আর কোনো দিনের জন্য ডাকা হয় নাই। আল্লাহ দয়া করে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। যখনই সন্তান আপনার জন্য দাঁড়ায় যাবে, যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয়টা হলো? সবাই বলেন আরো জোরে। এবার শেষ কথা বলি, আমার মনে হয় আর বেশিক্ষণ ওয়াজ করা যাবে। আপনারা যাবে বললে তার চলবে না। আপনারা যারা আসছেন, আপনাদেরকে আমি ভালোবাসি কার জন্য? আপনারা আমারে ভালোবাসেন কার জন্য? ভালোবাসেন তো? আল্লাহ যদি জিজ্ঞাসা করে বলবেন যে ভালোবাসি, এটা বললেন, আমাদের জন্য দোয়া করি। আমি বিশ্বাস করি এই দোয়াটাই আমাদের সম্পদ। এই দোয়ার কারণে যিনি আমাদেরকে বড় বানাবেন তিনি কে? দুনিয়াতে আল্লাহ যে সম্মান দিয়েছেন, আখিরাতে যেন আল্লাহ সে সম্মান দেন। পড়েন আমিন। কত নাম্বার? এখন যাবো কয় নাম্বারে? এবার আসুন আমার ভাইয়ের 8 নাম্বারে চলে যায়। 8 নাম্বার হলো আল্লাহর যে গোলামকে
মৌতের কালে শহীদ হওয়ার সময় সাধারণ অবস্থায় মৌতের কালে জবানের মধ্যে যদি 5টা কালেমা উচ্চারিত হয়, নবীজি বলেন রুজিকাহুন্না ইনদা মাউতিহি, মৌতের সময় যদি 5টা কালেমা উচ্চারিত হয়, লাম তামাসসাহুন্না, যিনি জাহান্নামের আগুন হারাম বানিয়ে দিবেন, স্পর্শ করাবেন না, তিনি কে? কয়টা কালেমা? আজকে আমরা সবাই শিখে নিয়ে বাড়ি যাব, পরের ইনশাআল্লাহ। সবাই বলেন কয়টা? আবার বলেন কয়টা? 1 নম্বর কালেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সহজ না কঠিন? এবার আমি চুপ, আপনারা সবাই বলেন তো দেখি। যখন আপনি এটা বলবেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন সাদাকা আবিদি, বান্দারে সত্য বলেছিস, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আনা আকবার, আমি সবচেয়ে বড়। বলেন আল্লাহু আকবার। এরপরে যখন বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে সাদাকা আবিদি, বান্দা সত্য বলেছ, লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি একক, আমার মতো আর কেউ নাই, আমার মতো কোনো মালিক নাই, আমার মতো কোনো খালিক নাই, আমার মতো কোনো রাজ্জাক নাই। বলেন আল্লাহু আকবার। খুশি? কয়টা গেল? 2টা। কয়টা? এরপরে যখন বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহ, সব না কঠিন? সবাই বলেন কি বলবে? ইল্লাল্লাহু লা শারীকা লাহ। এতটুকুন যখন গোলাম বলবে, সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলবেন সাদাকা আবিদি, লা ইলাহা ইল্লা আনা লা শারীকা লি। সত্য বলছো গোলাম, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমার কোনো শরীকও নাই। বলেন আল্লাহু আকবার। কয়টা গেল? জোরে কোন? বাকি আছে 2টা। এরপরে যখন 4র্থ নম্বরে গোলাম বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, কি বলবে? যারা চালাক বিপদ করতে, ওরা ঠোঁটটারে আস্তে আস্তে খালি নাড়াইছে। হুজুর মুখস্থ তো পুরোপুরি করতে পারি না, যতদূর পেরেছি ঠোঁটটা নাড়াই দিলাম। এবার সবাই একটু জোরে জোরে কন্ত, কি বলবে? আপনি যখন এটা বলবেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ একটা জবাব দিবেন সাদাকা আবিদি, বান্দা সত্য বলেছ, লা ইলাহা ইল্লা আনা লিয়াল মুলকু ওয়া লিয়াল হামদ, বান্দা আমি ছাড়া কোনো ইলাহ নাই, প্রশংসা আমার, রাজত্ব আমার, ক্ষমতা আমার, জমিন আমার, আকাশ আমার, সবকিছু কার? আল্লাহ।
এরপরে বান্দা যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি বলবে? সবাই বলছে এতটুকু যখন বলবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবাব দিবে সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বি, আমি আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করার কেউ নাই, যাওয়ার কোনো জায়গা নাই, আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই, একমাত্র যার কাছে আশ্রয় নিতে হবে তিনি কে? তার মানে এই মানুষগুলোর জন্য যিনি জাহান্নামের আগুন হারাম করবেন তিনি কে? এবার আসেন আমার ভাইরা, লানত কাদের জন্য? এক নম্বরে ঘরে ঘরে ঢুকে দেখবেন, আজকে কি আপনার স্ত্রীর দিকে তাকায় দেখবেন স্ত্রী ভুরু প্রাগ করা আছে না নাই? টাকা দিয়েছে কে? কে দিছে? এই যে আপনি ভুরু প্রাগ করলেন, মনোযোগ আছে তো? এতক্ষণ বললাম যাদের জন্য জাহান্নামের আগুন হারাম। এবার 2-4 মিনিটে কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব ইনশাআল্লাহ। এবার আমার ভাইরা শুনেন, পুরো প্লাট যদি করা হয়, সমাজের রন্ধে রন্ধে তাকায় দেখেন, লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, অধিকাংশ মহিলা এখন পুরো প্লাট করে আসে না। মাহফিলে যারা আসছে তারা ছাড়া তারাও করে, তাহলে না বুঝে করছে, ইনশাআল্লাহ আর করবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যদি আল্লাহর লানত আপনার উপরে থাকে, প্রতিনিয়ত যদি লানত পড়তে থাকে, কেমন করে আপনি আল্লাহর নিয়ামত পাবেন? কেমন করে রহমত পাবেন? কেমন করে সন্তান মানুষ হবে? সন্তানকে যদি মানুষ বানাতে চান, এখন থেকে পর্দা নিষেধ মুত্তাকিয়া মুযাক্কিয়া হন, ঠিক না বেঠিক? এখন দেখবেন মহিলা পুরুষের মতো ড্রেস পরে আছে না? লানাল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, যে সমস্ত মহিলাগুলো ট্যাটু আঁকে, এখন আবার ট্যাটু বাদ দিছে, তিল আঁকে, তিল ছোট করে একটা তিল দিয়ে আনে। আপনি মনে করছেন হুজুর কি সুন্দর দেখা যায়, তিল দিয়ে আছে আগলা। এই যে তিলটা আপনি দিয়েছেন, সুন্নাত মানবেন, আপনি উম্মত হবেন, বিপরীতে যাবেন ক্যান্সারের কারণ হবে, ঠিক না বেঠিক? এটা আমার কথা না, বর্তমান পৃথিবীর মেডিকেল সায়েন্স বলছে বুড়ো প্লাগ যখন করা হয়, চামড়ার এই লেয়ারটা আপনি নষ্ট করেছেন, এটা নষ্ট করার কারণে, আল্লাহর সৃষ্টির উপরে হাত দেওয়ার কারণে স্কিন ডিজিজ হবে, একটা পর্যায়ে ক্যান্সার পর্যন্ত গড়াতে পারে। এবং অসংখ্য গড়িয়েছে বিদায় বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের গজব এটার মধ্যে আসে না? এরপরে ট্যাটুর উপরে আল্লাহর গজব আসে না নাই? এরপরে যে মহিলা কাসিয়াতুন আরিয়া, এমন পোশাক পরে যে পোশাক দেখলে মনে হয় কোন পোশাকই না, ওই পোশাক যারা পরবে তাদের উপরে আল্লাহর লানত আছে না? এরপরে তাকায় দেখবে মুতাফাল্লিজাত, দাঁতগুলোকে চিকন করে, লম্বা করে, কেটে সেটে সুন্দর করে, দাঁত অল্প বয়সে পড়ে যায়, কারণ এর উপরেও যারা লানত তিনি কে? আল্লাহ। যারা সুদ খায়, রাশি ওয়াল মুরতাশি, তাদের উপরে যারা লানত তিনি কে? আল্লাহ। যে লোকটা মদ খায়, যে লোকটা মদ বিক্রি করে, যে লোকটা ইয়াবা খায়, যে লোকটা ইয়াবা বিক্রি করে, প্রত্যেকের উপরে যারা লানত তিনি কে? আল্লাহ। এখন আল্লাহর লানত নিলে সমাজের অবস্থা ভালো হবে না খারাপ হবে? এখন সমাজের অবস্থা তাই হয়েছে। এই সমাজকে যদি ক্রোশ মুক্ত করতে হয়, এই সমাজকে যদি মদ জুয়া মুক্ত করতে হয়, দুর্নীতি মুক্ত করতে হয়, 50 বছর আমরা যা পারি নাই, কোরআন থেকে যদি সিদ্ধান্ত নেই, সমাধান খুঁজে নেই, 1 মাসের ভিতরে পরিবর্তন সম্ভব, ঠিক না বেঠিক?
এজন্য আমরা কোরআন থেকে সমাধান খুঁজতে চাই। কোরআন থেকে সমাধান নিতে চান মুসলমান? একেবারে শেষ কথা বলি, 4টা নসিহত দিয়ে শেষ করি। নসিহত নাম্বার 1, এটা আমার নসিহত। আমার নসিহত শুনে কি লাভ হবে? নসিহত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন, ওনার দাম কম না বেশি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা নসিহত করেছেন। মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। আপনি যদি বন্ধু বানাতে চান, যিনি আপনার বন্ধু হওয়ার জন্য যথেষ্ট তিনি কে? যুবকেরা, তোমরা যখন মোবাইল গুলো চালাও তখন তোমরা এটা চিন্তা করবা যে আমার বন্ধুকে কষ্ট দিচ্ছি, তিনি কে? আমার খালিককে কষ্ট দিচ্ছি, তিনি কে? একটা সামান্য সিসিটিভি ফুটেজ থাকলে তোমার মাথা খারাপ হয়ে যায়, আর 24টা ঘন্টা তোমার ফুটেজ গুলো যার কাছে সংরক্ষিত, তিনি কে? এজন্য আল্লাহকে ভয় করতে শিখেন, অপরাধ প্রবণতা কমে যাবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। এই কথাকে ভয় করেন, জুলুম নির্যাতন নিপীড়ন সমাজে থাকবে না, ঠিক না বেঠিক? 2 নাম্বার, ওয়ামান আরাদা মুস্তাআনিসান ফাল কুরআন ইয়াকফি। আপনি যদি, এই কিতাবটার নাম কি? সবাই বলেন কি নাম? দেখেন এই কোরআনের উপরে লেখা আছে বাল হুয়া কুরআনুম মাজিদ। বরং এটা একটা সম্মানিত কোরআন। এই সম্মানিত কোরআনকে যদি আপনি নিঃসঙ্গ সময়ের সঙ্গী বানায় নিতে পারে, তাহলে ওই যে ডিজে নোহা নামের যে মেয়েটা মেয়েদেরকে ধ্বংস করছে, ছেলেদেরকে এই যে বর্তমানে টিকটকের নামে ধ্বংস করা হচ্ছে, ভয়ানক ধামায় এখন যুবকদেরকে শেষ করা হচ্ছে, কাটিং এর নাম করে, গেমসের নাম করে যুবকদেরকে যে ভয়ানক ধামা দেওয়া হচ্ছে, কোরআনকে যদি সঙ্গী বানায় দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে যদি শিক্ষাঙ্গনে কোরআনকে স্থাপিত করা হয়, আল্লাহর কসম দেশের চিত্র যিনি পাল্টায় দিবেন তিনি কে? মান আরাদা মুস্তাআনিসান ফাল কুরআন ইয়াকফি। এই কোরআনকে যদি বন্ধু বানাতে পারেন, নিঃসঙ্গতা যিনি দূর করে দিবে তিনি কে? আল্লাহ। এরপরে আমার ভাইরা 3 নম্বরে, ওয়ামান আরাদা গিনান ফাল কিনাতু তাকফি। আপনি যদি অল্প দুষ্ট হন, যিনি আপনাকে ধনী বানায় দিবেন তিনি কে? আল্লাহ। 4 নম্বরে, ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউত ইয়াকফি। আপনি যদি মৃত্যুর আশঙ্কা করবে